আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল। শুক্রবার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় এখানেই শেষ। অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার কোনো আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়াতেও এসেছে আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে সে নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজে থেকে সরিয়ে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তেমন কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। আসলে নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটারের বা যে কোনো পেশাদার ক্রিকেটবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। পোস্টে তিনি আরো লিখেছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 2023 সালে বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধরনের ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে দলের বাইরে আমি চাইনি, তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা আমি ভেবেছিলাম। পরিবার নিয়ে তিনি লিখেছেন, আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। এর আগে 2023 সালে জুলাইয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন, কিন্তু আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। অবশেষে ওয়ানডে বিশ্বকাপ থেকে সরিয়ে নেন নিজেকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমের ফেরা নিয়ে আবারও শুরু হয় তোড়জোড়। সেই পরিস্থিতিতেই দ্বিতীয় দফায় চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।